এটা গেল একটা ট্রিক। আমাদের সেকেন্ড ট্রিকটা হচ্ছে গোল্ডেন রেশিও। হয়তো বা এই ওয়ার্ডটা আপনারা আগেও অনেক শুনছেন, গোল্ডেন রেশিও অথবা গোল্ডেন স্পাইরাল। এই ব্যাপারটা আসছে অ্যাকচুয়ালি ফিবোনাচি সিরিজ নামের একটা সিরিজ থেকে। ফিবোনাচি একজন ম্যাথমেটিশিয়ান ছিলেন, উনি একটা সিরিজ আবিষ্কার করেন। নিচে সেই সিরিজটা দেখতে পাচ্ছেন 1 1 2 3 5 8 30 ইত্যাদি। এই সিরিজটির স্পেশালিটি হচ্ছে যে প্রত্যেকটা সংখ্যা তার আগের দুটো সংখ্যার যোগফলের সমান। যেমন প্রথম সংখ্যাটা 1, তার আগের দুটো সংখ্যা হচ্ছে 0, তাই এটা এক 1ই রয়ে গেছে। পরের সংখ্যাটা 1, তার কারণ আগে 0 আর 1 যোগ করলে 1 হয়। তারপরের সংখ্যাটা 2, কারণ তার আগের দুইটা 1 যোগ করলে 2 হয়। একই রকম ভাবে পরেরটা 3, বিকজ 2 আর 1 যোগ করলে 3 হয় ইত্যাদি। এরকম করে এই সিরিজটা অসীম পর্যন্ত যাইতে পারে। এখন আপনি যদি এই ফিবোনাচি সিরিজের যেই সংখ্যাগুলা তাদেরকে ব্যাসার্ধ হিসাবে ধরে কোয়ার্টার সার্কেল আঁকতে থাকেন অথবা একটা বৃত্তের 1/4 করে আঁকতে থাকেন, তাইলে এই যে উপরে যে একটা স্পাইরাল ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন, এইটা অ্যাচিভ করা যায়। এটাকে বলা হয় গোল্ডেন স্পাইরাল। এবং গোল্ডেন স্পাইরালের যে রেশিওটা 1.618, এই রেশিওটা খুবই বিখ্যাত এবং খুবই ওয়েল এস্টাবলিশড একটা রেশিও। আমরা প্রকৃতিতেও অসংখ্য জায়গায় এই গোল্ডেন রেশিও ফলো করা দেখতে পাই, ফ্রম গ্যালাক্সির কনস্ট্রাকশন থেকে শুরু করে একদম মলিকুলার পর্যন্ত। শামুকের খোলক, একটা ঘূর্ণিঝড়ের যেই কেন্দ্র, একটা গাছের পাতার বিন্যাস, একটা সূর্যমুখী ভিতরে তার বীজের বিন্যাস ইত্যাদি অনেক অসংখ্য জায়গায় আমরা গোল্ডেন স্পাইরালের অস্তিত্ব দেখতে পাই, যেটা নেচারালি একটা ফোকাল পয়েন্ট ক্রিয়েট করার জন্য অলরেডি নেচারে এস্টাবলিশড। সো এই জিনিসটাকে ইউজ করে অনেকভাবে ভিজুয়াল ফোকাস ক্রিয়েট করা যায়। আপনি যদি একটা ফ্রেমকে এই গোল্ডেন রেশিওতে নেন এবং সেই গোল্ডেন স্পাইরালের যেই সেন্টার সেইখানে আপনার অবজেক্টকে প্লেস করেন, তাইলেও ভিজুয়াল ফোকাসটা ক্রিয়েট হয়। এই ফটোগ্রাফ আমরা দেখতে পাই সূর্যটা কেমন ভাবে প্লেস করা হয়েছে, যেন এটা এই গোল্ডেন স্পাইরালের সেন্টার পয়েন্টটায় গিয়ে এস্টাবলিশড হয়। এবং এই গোল্ডেন সার্কেল বা গোল্ডেন রেশিও ইউজ করে অনেক বিখ্যাত লোগো ডিজাইন করা হয়েছে। আপনারা যদি দেখেন যে প্রথমে টুইটারের যে লোগোটা, গোল্ডেন রেশিওর যেই নাম্বারগুলা, সেই নাম্বার অনুযায়ী অনেকগুলা সার্কেল এঁকে সেই সার্কেলগুলা দিয়ে এই লোগোটা কনস্ট্রাক্ট করা হয়েছে। অথবা অ্যাপেলের যে বিখ্যাত লোগো, এটা গোল্ডেন রেশিও বা ফিবোনাচি সিরিজের নাম্বারগুলো অনুযায়ী ডায়ামিটার এঁকে সেই সার্কেলগুলো দিয়ে কনস্ট্রাক্টেড। এখানে পেপসির লোগোর যে দুইটা সার্কেল এ আর বি, এই দুইটা সার্কেলের যে ডায়ামিটার, এই এ আর বি এর ভিতরে গোল্ডেন রেশিওর যে রেশিও সেটা মেনটেন করা আছে। ন্যাশনাল জিওগ্রাফি যে লোগোটা, সেটা দৈর্ঘ্য আর প্রস্থ গোল্ডেন রেশিও ফলো করে করা। তো গোল্ডেন রেশিও ফলো করেই করতে হবে একটা লোগো, এরকম কোনো নিয়ম নীতি নাই, কিন্তু গোল্ডেন রেশিও ফলো করলে এটার ভিতরে অলরেডি একটা স্ট্রেংথ অ্যাচিভড হয়ে যায়। এটা অটোমেটিক ভাবে, এটার পিছনে আর এক্সট্রা কোনো এফোর্ট দিতে হয় না। যেটা আপনি যদি ম্যানুয়ালি একটা প্রপোর্শন ফলো করে সেটাকে ওয়েল প্রপোর্শন বা খুব সুন্দর রেশিওতে আনতে চান, তাহলে আপনাকে যে এফোর্টটা দিতে হইতো বা সময়টা ব্যয় করতে হইতো, অথবা সেটা হয়তো সবার কাছে ভালো লাগতো না। গোল্ডেন রেশিও অনেকটা একটা শর্টকাটের মতন, যে এটা ইউজ করার কারণে এটা ম্যাক্সিমাম মানুষের কাছে দৃষ্টি বা ভিজুয়ালি সেটা ভালো লাগবে দেখতে এই রেশিওটা। এটা আরেকটি ইলাস্ট্রেশন, এখানে ওই ওয়েভের কনস্ট্রাকশনটা ফলো করা হয়েছে।